আচ্ছা, তো আজকে একটা টপিক হচ্ছে রিজিড পেমেন্ট। ঠিক আছে, তো রিজিড পেমেন্টটা সরাসরি একটা প্রবলেমের দিকে চলে যায়। তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, যে কি কি দেওয়া আছে পিসিএ মেথড দিয়ে। তো এগুলো দেওয়া থাকবে, আর এই এই জিনিসগুলো দেয়া থাকবে। ঠিক আছে, আর যদি দেয়া না থাকে এগুলোকে ধরে নিতে হবে, আর এই টেবলটা দেয়া থাকবে। ঠিক আছে, তো সরাসরি সলভে চলে যাই। তো সলভে চলে যেতে গেলে এটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি, যে কিভাবে করে যাব। তো ফার্স্ট স্টেপ দিছি আমি, যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের সূত্র হচ্ছে এটা। এই সূত্র এটা, এখানের মধ্যে আই হচ্ছে অ্যানুয়াল গ্রোথ। ঠিক আছে, এই যে এখানের মধ্যে অ্যানুয়াল গ্রোথ মনে দিছে, এই যে অ্যানুয়াল গ্রোথ 2%। ঠিক আছে, আর এখানে এন হচ্ছে 40, মানে এখানে 40 ইয়ার্স। এখানে সম্ভবত দেয় নাই, এখানে দেয় নাই, তবে বাট দিবে। ঠিক আছে, তো ধরো আমি এটা, ঠিক আছে, এখানের মধ্যে এটা লিখে নিই আমি। ধরো লাইফ টাইম 40 ইয়ার্স এটা দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই আর কি দুইটা দেওয়া থাকলো, তাহলে এখান থেকে এটা বের করে ফেলা যাবে না। তো বের করে ফেললাম, তাহলে আমার 1.501 আসে। ঠিক আছে, এরপরে স্টেপটা হচ্ছে ট্রাকস পার ডে, মানে প্রতিদিনের কয়টা ট্রাক যায় ইন ওয়ান ডিরেকশন, এক ডিরেকশনে কতটুকু যায়। এখানের মধ্যে আমাদেরকে দিচ্ছে যে টু ওয়ে ডিরেকশন, এই যে টু ডিরেকশনের জন্য 400 ভেহিকেল দিছে। তো ওয়ান ডিরেকশনের জন্য কত হবে, 400 কে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক তেমনি এটাকে এরকম করছে। ঠিক আছে, এই যে 400 কে 2 দিয়ে ভাগ করছে, এই 400 কে 2 দিয়ে ভাগ করছে। তো যেটা ইনটু পার্সেন্টেজ ট্রাকটা কোথা থেকে আসছে, এই যে পার্সেন্টেজ ট্রাকটা এখানে আছে, এই যে 20% অফ এডিটি। তো 20% কে তুমি 100 দিয়ে ভাগ দিলে কত আসবে, 0.2। ঠিক আছে, আচ্ছা এটা ইয়া করে দিছে, 20 কে 100%, এটা 20%, কে সরাতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, এটা বলা কিছু নাই। তো এটা করলো ইনটু ফ্যাক্টর, এই ফ্যাক্টর হচ্ছে এই ফ্যাক্টরটা। ঠিক আছে, তো এটা বসেছে। তো হিসাব করলে আমার আসে যে 60 ট্রাক পার ডে ইন ওয়ান ডিরেকশন। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। দেন আমার থার্ড স্টেপটা হচ্ছে এই টেবল ক্রিয়েট করা। তো টেবলের আগে প্রথমে থিকনেস রেশিওম করে নিতে হবে। ঠিক আছে, এই যে এই থিকনেস রেশিওমটা করে নিতে হবে। আমরা ধরে নিলাম যে এখানে থিকনেস হচ্ছে 7। ঠিক আছে, আর এটা এটা আলাদা একটা জিনিস, শুধু এটা ধরবা। এটা ধরার পর ডাইরেক্ট বক্সে চলে যাবা। এখানের মধ্যে অনেক কিছু আছে। তো এখানে এই কলাম 1 2 3 4 5 6 7, 7টা কলাম আমরা ইউজ করছি, তাই তো? এতটুকু মনে রাখবে। তো প্রত্যেকটা কলামে কি কি হবে এগুলো একটু মনে রাখলে বেটার, মনে রাখতে হবে, তাহলে করতে সুবিধা হবে। তো ফার্স্ট কলাম আমি এগুলোকে একটা আকারে নিয়ে আসছি, যে এটাকে কিভাবে করা যায়। আচ্ছা ওয়েট, আমি সম্ভবত এটা করা হয় নাই। আচ্ছা আমি এটাকে ঠিক করে তারপর তোমাকে দিব। তো তো এখানের মধ্যে আমার কি কি দেওয়া আছে, এই যে নোট ফর টেবল, আমি এটা আলাদা একটু করে রাখছি। তো কলাম ওয়ানে কি আছে, কলাম ওয়ানে আছে ডাটা উইল বি গিভেন, মানে এই সব ডাটা তোমাকে দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, এখন এখানের মধ্যে এই যে 19 কিভাবে আসছে আমি একটু দেখাই। যেমন এই ভ্যালু গুলো কেন নেয় নাই একটু পরে বলছি, ধরো ফার্স্টে 45 কিভাবে, এই যে 44 থেকে 46, এদের মাঝখানে সংখ্যা কত, 45 না? তো এই 45 নিচ্ছে। তো 45-এর জন্য আমার এটা কি, টেন্ডেন এক্সেলস মানে টি। তো এই জন্য এই 45 টি। ঠিক আছে, এই যেগুলো এখানে যতগুলো টি দেখতেছো সেগুলো হচ্ছে টেনজেন এক্সিস, আর এই এস গুলো হচ্ছে সিঙ্গেল এক্সিস। তো সিঙ্গেল এক্সিস এই দুইটা দেখানো হয়েছে, তো বাকিগুলো আর ওভাবে করে দেখানো হয় নাই।
আচ্ছা, এখানের মধ্যে 21 এর মধ্যে একটু ঝামেলা থাকতে পারে। 21টাকে আমরা এস ধরে নিব, ঠিক আছে? এটা 21 এরটা কি হবে এটা আমি সঠিক বলতে পারছি না। তো এস ধরে নিও এই ধরনের হলে, যদি এই ধরনের পড়ে যায় এটা ধরে নিও, এই আর কি। ও, এটাই আছে। তারপরে এইগুলো বের করলা। দ্বিতীয় কলামটা কিভাবে বের করব? দ্বিতীয় কলাম বের করার সূত্র হচ্ছে যে এটা তার ওয়েট, দ্বিতীয় কলামের সূত্র বের করার জন্য হচ্ছে এক্স কে 100 দিয়ে ভাগ করব ইনটু ট্রাকস পার ডে ইনটু 365 ইনটু নাম্বার অফ ইয়ার্স। তো আমি যদি দাঁড়াও আমি একটু, আচ্ছা, তো এখানের মধ্যে যে জিনিসটা হলো যে আমি একটু আলাদা করে করছি। তো আমার এখানে কলাম 2 তে আমি লিখছি কি x/100, মানে এই যে x/100 ইনটু আমার ট্রাকস পার ডে, ঠিক আছে? তো আমার এখানে ট্রাকস পার ডে তে কত আছে, এই যে ট্রাকস পার ডে তে পাইছি কত, 60। তো এই 60 বসবে, ঠিক আছে? তো ইনটু, তারপরে কি বলছি, 365 365 ইনটু নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স আমরা পাইছি কত, 40, ঠিক আছে? আমি তো সুন্দর করে দেখি। x/100 ইনটু ট্রাকস পার ডে তে পাইছি কত, 60 ইনটু 365 ইনটু নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 40, ঠিক আছে? এখন এই এক্স এর ভ্যালুটা হচ্ছে আমরা ইয়া থেকে নিব, এই যে আমাদের দেওয়া থাকবে এই যে 40 থেকে 46-এর মধ্যে মাঝখানে 45 না, এটার ভ্যালু কত, 0.1। তো এখানে 0.1টা বসবে, দ্যাট মিন্স এখানে দ্যাট মিন্স এখানে 0.1 ডিভাইড বাই 100, ঠিক আছে, ইনটু 60 ইনটু 365 ইনটু 40। তো এখন এটা হিসাব করলে কত আসবে একটু দেখি। তো এটা যদি হিসাব করো তো আমার আনসারটা আসবে যে 846, ঠিক আছে? 876, দেখো এখানের মধ্যে এই যে 876 আসছে কিনা। তো এইভাবে করে প্রত্যেকগুলো এরকমই করে করে যাবে। দেন আমার এই থ্রিটা হচ্ছে, কলাম থ্রিটা আমার হচ্ছে যে আমি যেটা পাইছি, হ্যাঁ, কত পাইছি, 876, 876, এটার সাথে 1.2 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তো 1.2 দিয়ে গুণ দিলে সম্ভবত 54 আসবে এরকম। এই যে, আচ্ছা, সরি সরি, এটা 876 না, এই কলাম থ্রিটা আসবে যে এখানে আমি লিখছি অবশ্য, এই যে 1.2 ইন্টু কলাম 1। তো কলাম 1 এ যেটা থাকবে, এই কলাম 1 এ যেটা থাকবে এটার সাথে 1.2 দিয়ে গুণ দেব, দ্যাট মিন্স 45-এর সাথে 1.2, ঠিক আছে? এইভাবে হবে। তো এরকম করে যাবে। তারপরে কলাম 4, কলাম 4 হচ্ছে গ্রাফ থেকে নিব, ওকে? তো গ্রাফটা কোথা থেকে, ধরো গ্রাফটা কোথা থেকে নেব আমি এটা একটু দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, তো ফিগার ইয়াটা একটু ওয়েট, একটু ইয়ে করে, হ্যাঁ, এখানের মধ্যে ফিগারটা কোথা থেকে নেব, এই যে কলাম 4 বলছে কি টেক ইট ইন দ্য গ্রাফ, ঠিক আছে? তো এটা গ্রাফ থেকে নিব। তো গ্রাফটা হচ্ছে যে এই যে ইউদের বইয়ের ফিগার 17.2, ঠিক আছে? এই 17.2 এবং 17.3 এই দুটা ইউজ করব।
তো দুইটার মধ্যে কোনটা কখন ইউজ করব, যেটা আমার টেনজেন্ট অ্যাক্সেস আছে সেটা ইউজ করব এখানে, আর সিঙ্গেল যে অ্যাক্সেস গুলো আছে সেটার জন্য এই টেবিল ইউজ করব। সো এটা যাওয়ার প্রসেসটা কিরকম, মানে এটা কিভাবে করে নিব ভ্যালুটা। ওকে, তো আমি এখানে ইয়া পাইছি কত, এই যে আমার এখানে এক্সিয়াল লোড কত 54, ঠিক আছে। তো 54টাকে এইখানে দেখো, 54টা আসবে কিভাবে, এই যে 52 এর পরে এখানে 52 4 না, তো এইভাবে করে একটা দাগ যাবে ধরলাম। আচ্ছা ধরো দাগটাই টানি, এই যে 52 থেকে এরকম করে একটা দাগ যাবে, ধরো এরকম করে একটা দাগ গেল, ধরলাম এরকম একটা দাগ দিছি। তারপর আমার কে এর ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। কে, এই যে কে, তো কে এর ভ্যালু আমি কত, আমাদেরকে কত দিছিল একটু দেখি। কে এর ভ্যালু হচ্ছে 150। তো 150 কোথায়, এই যে এখানে, দ্যাট মিন্স এইখান থেকে, এই যে এখান থেকে উপরে সোজা সোজা উপরে উঠবো। এখন দাঁড়াও, ওয়েট একটা মিনিট। হ্যাঁ, এখন সোজাসুজি কতটুকু উপরে উঠবো, ঠিক আছে। তো এই যে এইসব গুলো হচ্ছে থিকনেস, এগুলো থিকনেস, ঠিক আছে। তো আমি যেহেতু 7 ইঞ্চি থিকনেস ধরে নিছি, তো আমি 7 পর্যন্ত যাব সোজা। সরি, এটাকে একটু ইয়া করি। এটাকে আমি 7 পর্যন্ত নিব, এই যে 7 পর্যন্ত গেল, ঠিক আছে। এখন এটা কোথায় যাচ্ছে, এই যে দেখো, যেমন এটা এই পয়েন্টটা পড়ছে, তো এই পয়েন্টটা কোথায় যাচ্ছে, এখানে এসে পড়তেছে, ঠিক আছে। ফাংশনটা এইভাবে ফার্স্টে এইভাবে করে যাব, দেন এইভাবে করে উঠবো, কে এর ভ্যালু পেয়ে সোজা বরাবর উঠতে থাকবো, আমার থিকনেস যতটুকু আছে ততটুকু পর্যন্ত গিয়ে তারপর যাচ্ছি, যে সোজা সোজা এইভাবে যাব। তো কত আসবে, তো এভাবে করে ভ্যালু দেখবো 400 থেকে 450-এর মধ্যে। তো তো কত আসবে এটা তো সঠিক জানি না, তো এখানে আনসার দিছে যে কত, আনসার দিছে 435। যেটা আসবে সেটা তোমাদের চোখের আন্দাজে যতটুকু মনে হয় ততটুকু দিবা, এই আর কি। এখানে এরা 435 দিচ্ছে, তো 435 এভাবে দিলাম। এটা হচ্ছে আমার স্ট্রেস এখান থেকে পাবো। দেন এটার ভ্যালুটা পাবো হচ্ছে আমরা ইয়া থেকে, এই যে এখানে লিখছি অবশ্য, এই যে কলাম 4/MR, ঠিক আছে। তো কলাম 4 কোনটা, এই যে দেখো কলাম 4 হচ্ছে এই 1 2 3 4, এই যে স্ট্রেস ডিভাইডেড বাই এমআর কোথায়, এমআর দেওয়া আছে, এই যে এমআর, ঠিক আছে। এটাকে দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটাকে, তো ভাগ করলে আমার এই স্ট্রেস রেশিওটা চলে আসবে, ঠিক আছে। দেন আচ্ছা আমি এটা একটু বড় করি। আচ্ছা, দেন এটা আমি একটু দেখাচ্ছি যে এইখানের মধ্যে গ্রাফটা কিভাবে পাইলাম। গ্রাফটা পাইছি এখানে থেকে, এই যে এখান থেকে। তো ফার্স্টে আমরা ইয়ার ভ্যালু পাবো, এই যে যে অ্যাক্সিস এর ভ্যালু আছে, এখানে যে এক্সিয়াল ভ্যালু আছে সেটা নেব। রাবার দিয়ে একটু মুছে নি সব, গোছালো লাগতেছে সব। আচ্ছা, তো এক্সিয়াল ভ্যালু কত পাইছি 54, তাই না। তো এই 54টা আমি এখানের মধ্যে ইউজ করব, এই যে 54 দিয়ে বরাবর গেলাম। কতটুকু পর্যন্ত যাব, এখানে কে ভ্যালু আমার দেওয়া আছে কোশ্চেনে 150। তো 150-এ গিয়ে এই যে এই পয়েন্টে গিয়ে সোজাসুজি উপরে উঠবো। উপরে কতটুকু পর্যন্ত উঠতে থাকবো, এখানে আমি থিকনেস ধরছি কত 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চির এই দাগের পর্যন্ত আমি যাব, গিয়ে এখান থেকে বরাবর একটা দাগ টানবো, ঠিক আছে। এখান থেকে এখানে একটা দাগ টানবো,
তো এখান থেকে 400 থেকে 450 এর মধ্যে যেটা আর যতটুকু হয় আর কি। তো কোয়েশ্চেনে আমার আনসার দিচ্ছে 435, তো এটাই আর কি। তোমার চোখের আন্দাজে যেটা হবে সেটা একই কথা। তারপরে এই স্ট্রেস রেশিও এটা কিভাবে পাবো? এটা কলাম 4 ডিভাইডেড বাই এম আর। এম আরটা কোথায়? এই যে এম আরটা হচ্ছে 650, ঠিক আছে? এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমি এই ভ্যালু গুলো পেয়ে যাবো প্রত্যেকটা। এখন অ্যালায়েবল রিপিটেশন এটাও কোত্থেকে পাবো? এটাও আমি একটা চার্ট থেকে পাবো, চার্ট থেকে পাবো। তো চার্টটা কোনটা আমি একটু দেখাচ্ছি। চার্ট হচ্ছে, ওয়েট আমি একটু আগে, এই যে এই চার্ট থেকে পাবো। তো যেহেতু আমার এটার ভ্যালু কত আসছে 0.67, 0.67 চাই। এই যে 0.67 আমার কত আছে যে 4500, 4500, এই যে 4500, ঠিক আছে? এভাবে করে আসছে। তো প্রত্যেকটার ভ্যালু আমি ওই চার্ট থেকে দেখে দেখে এই ভ্যালু গুলো বসাবো। এখানে আনলিমিটেড আছে, মানে এগুলোর কোনো ভ্যালু নাই। তো ভ্যালু যেগুলো নাই সেগুলো আনলিমিটেড, ঠিক আছে? মানে এই যে দেখো 0.50 মানে এটা থেকে আরো পার করে ফেলছে, তো এটা আনলিমিটেড, ঠিক আছে? এই আর কি। তো আনলিমিটেড হলে আর এগুলো ইয়া করা লাগবে না। আচ্ছা, তো যেটাই হোক এখানের মধ্যে তো এটা ইউজ করলাম। তারপরে এই পার্সেন্টেজ ইউজটা কিভাবে হবে? এই যে এই কলাম 2, এই যে আমি এখানে লিখছি কলাম 2 ইন্টু 100। এই কলাম দুইটাকে 100 দিয়ে গুণ দিব। যেমন এখানে 876 আছে, 876কে 100 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে? সেটাকে আমি আবার কলাম 6 দিয়ে ভাগ দিব, এই যে 4500। তো 4500 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা, ঠিক আছে? তো এরকম করে আসবে 19.45 বা 41 আসবে। তো এটাকে 19 ধরে নিবা, এটা একটা ভেরিয়েশনের মধ্যে নিয়ে আসবে আর কি। তো এভাবে করে করবা, তো যেটা আসবে সেটা। তো টোটাল ফেটিক আমার এখানে আসলো 96%, ঠিক আছে? যেহেতু ফেটিক 96% আসছে, তো ডিজাইন আমার ওকে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার ফেটিক 90 থেকে যদি 100% হয় তাহলে আমার ডিজাইনটা ওকে। কিন্তু যদি এটা বেশি বা কম হয়, যেমন এখানের মধ্যে আমি এক্সট্রা করে দিছি, যেমন দেখো ফেটিক ইউজ 90 থেকে 100% হলে ডিজাইনটা আমার ওকে। যদি 100 থেকে 110 পর্যন্ত হয় তাহলে আমি কি করব? তখন আমাকে তো এটা চেঞ্জ করতে হবে। তখন আমার কাছে দুইটা অপশন থাকবে, হয় থিকনেস বাড়াবো, না হলে লাইফ টাইম কমাবো। দুইটা থেকে একটা করব। ওকে, যদি আমার 110 থেকে অনেক উপরে হয়ে যায় তখন সেই ক্ষেত্রে একটাই অপশন থাকবে, সেটা হচ্ছে থিকনেস বাড়াইতে হবে। ওকে, আর 80 থেকে 90, মানে 90 এর নিচে হইলে, 90 এর নিচে যদি 80-র মধ্যে থাকে তাহলে থিকনেস কমাবো তখন, অথবা লাইফ টাইম বাড়াবো, দুটো থেকে একটা। আর যদি 80-র একদম নিচে হয় তাহলে থিকনেসটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এটা একটা হালকা কন্ডিশন, তাহলে এটা করতে তোমার ইজি হবে জিনিসটা। তো এই আর কি। এক কথা তুমি এটাই ধরো যে এ, এটা তোমাকে সহজ করে লিখে দিই। ধরো মানে এখানে লিখে দিই, তুমি এত বুকে যোগে বুঝবে না। যদি 90 থেকে 100% হয়, হুম, তো আমার ওকে। যদি আমার 100% যদি আপ হয়, দেন আমার ইনক্রিজ। যদি 90% এর কম হয় তাহলে, ঠিক আছে? তাহলে এটা হবে, আমি এটা লিখে দিলাম বুঝতে যাতে সুবিধা হয় আর কি। এটা বক্স দিয়ে দিলাম। এটা এমনিতে দেখে রাখাটা ভালো, বাট আমি দিয়ে রাখছি। এটা এটা মনে রাখলেও যথেষ্ট। তো এই আর কি। আর ফর হায়ার ভ্যালু কে
300 পিএসআই পিসিআই হবে 80 থেকে 120% হইলে ওকে, ঠিক আছে। এটা এই কেটা দেখা দরকার নেই ওভাবে মানে, এই আর কি। আর এটা একটা প্রবলেম ওয়ান, এটা দেখতে পারো। এখানে এখানের মধ্যে পার্থক্য হচ্ছে তুমি লাইফ টাইম বের করবা, এখানে লাইফ টাইম ওভাবে দেয় নাই, ঠিক আছে। এই যে বলছে কি থিকনেস দিয়ে দিছে বাট লাইফ টাইম দেয় না, এই যে ডিজাইন লাইফ টাইম অফ কংক্রিট পেভমেন্ট, বাট আমার থিকনেস দিয়ে দিছে, পার্থক্য শুধু এখানে। তো সেই অনুসারে আমি এই ডিজাইনটা করবো, ঠিক আছে। তো এখানে একজন এই ম্যাথটা করার সময় তো প্রথমে ডিজাইন লাইফটাকে ধরে নিছে যে 40 বছর। তো 40 বছর হইলে 40 বছর ধরে এই হিসাবটা করছে। তো পুরোপুরি হিসাব করা শেষ, তখন 117% চলে আসছে, ঠিক আছে। তো 117% ফেটিক আসছে কত বছরের জন্য? 40 বছরের জন্য। তো 1%-এ কত আসবে? 100%-এর জন্য কত আসবে? তো সেটা বের করবো। তো আমার এই টোটাল বছরটা বের হয়ে যাবে, ঠিক আছে, যদি এরকম চায়। এই আর কি। তো ওকে, এতটুকুই। তো দেখো বুঝো কিনা, আশা করি বুঝবা। এটা ইজি আছে ম্যাথটা, একটু আবল তাবল হয়ে গেছে বাট ইজি আছে, ঠিক আছে। তো আজকে এতটুকুই।